কয়েকদিনের টানা বর্ষণে মৃত্যুকূপে পরিণত হয়েছে দীর্ঘ ৩০ কিলোমিটার সড়ক। খানাখন্দে পরিণত হয়েছে ফরিদপুর বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙা অংশ। সড়কটির বাখুন্ডা মহিলা রোড, তালমা ও পুকুরিয়া এলাকায় বেশি নাজুক অবস্থা। এই সড়কে ঝুঁকি নিয়ে ছুটে চলে অসংখ্য বাস, ট্রাক, লরি, মোটরসাইকেল, ব্যাটারি চালিত যানবাহন, 3 হুইলার ও অ্যাম্বুলেন্স। মাঝে মধ্যে যানবাহন উল্টে ঘটে দুর্ঘটনা। সড়কটি সংস্কারের কার্যকরী কোনো উদ্যোগ দেখা না গেলেও ইট বালু দিয়ে খানাখন্দ ভরাট করছে সড়ক বিভাগ। খানাখন্দ আর পানিবদ্ধতা যানবাহনের গতি থেমে যায় বারবার। দূরপাল্লার বাস, ট্রাক, অটো কিংবা রোগীবাহী অ্যাম্বুলেন্স কোনোটাই নিরাপদ নয়। স্থানীয়দের অভিযোগ, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই সড়কে অন্তত ১৮৭টি ছোট বড় দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন ৫ জন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ২ জন, গুরুতর আহত হয়েছেন ৮৭ জনেরও বেশি। এছাড়া আরও শতাধিক যাত্রী ও পথচারী আহত হয়েছেন। পদ্মা সেতু চালুর পর সড়কের ওপর যানবাহনের চাপ বহুগুণ বাড়লেও এটি ৪ লেনে উন্নীত করার প্রস্তাবনা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। ফরিদপুর থেকে ভাঙা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ ও সংস্কারের দাবিতে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ফরিদপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে প্রায় ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় জেলার বিশিষ্ট জনসহ ২০টি সামাজিক সংগঠন। এই রাস্তাটি ফরিদপুর ও ভাঙার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে এবং দক্ষিণবঙ্গের ২১টি জেলাকে ঢাকার সঙ্গে সংযুক্ত করে। এছাড়া সড়কটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ এবং এই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতি দ্রুত এই সড়ক সংস্কার এবং ৪ লেনে উন্নীতকরণের দাবি জানিয়েছে ফরিদপুর সহ দক্ষিণবঙ্গের সর্বস্তরের মানুষ। শেখ সাদি মারজান, দীপ্ত সংবাদ।